আজকে আমরা এই পশু প্রেমের ভাব প্রকাশ নিয়ে নাস্তিকদের অবস্থান এবং তাদের যুক্তিগুলোকে আমরা যুক্তির মানদণ্ডে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো প্রাণী থেকে কিংবা কোনো গাছ থেকে কোনো খাবার গ্রহণ না করি, সেক্ষেত্রে আমরা নিজেরা কিন্তু আবার মারা যাব। কে হত্যা না করাটাও আর একটা প্রাণীকে হত্যা করার শামিল কিন্তু হলো। এই যে সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তান জন্মগ্রহণ করার মাধ্যমে কিন্তু মায়ের কিন্তু প্রচুর কষ্ট হয়। তাহলে প্রত্যেকটা নাস্তিক তার জন্মগ্রহণের মাধ্যমে তার মাকে কিন্তু কষ্ট দিয়েছে। তাহলে আপনি এখান থেকে কি বুঝতে পারতেছেন যে কোনো জিনিসকে কষ্ট দেওয়া এটাকে তারাও কিন্তু মোরাল হিসেবে উপস্থাপন করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে কুরবানির ঈদ আসলেই আমাদের পশু কুরবানিকে কেন্দ্র করে নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীরা আমাদের কাছে দেখা যায় যে পশু প্রেমের একটা ভাব তারা আমাদের কাছে প্রকাশ করে। তো আজকে আমরা এই পশু প্রেমের ভাব প্রকাশ নিয়ে নাস্তিকদের অবস্থান এবং তাদের যুক্তিগুলোকে আমরা যুক্তির মানদণ্ডে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীরা কিন্তু পশু প্রেম দেখালেও ঈদের দিন কিন্তু ঠিকই তারা গরুর গোশত কিন্তু খায়। এটা একটি হাস্যকর একটা বিষয় যে তারা যেই জিনিসটাকে পছন্দ করছে না, অথচ তারা অনেক নাস্তিকই দেখা যায় যে তারা সেই পশুর জবেকৃত বস্তু কিন্তু তারা খায়। তো এই কথাটা যখন আমরা বলি যে আপনারা তো পশু হত্যা করে খাচ্ছেন, তখন তারা আমাদের কাছে একটা কথা বলে যে আমরা পশু হত্যা করে খাই না, আমরা শাক সবজি বা এই গাছ থেকে যেই সমস্ত জিনিসগুলো আসে আমরা ওইগুলো খাই। তার প্রশ্ন কিন্তু এখানে থেকে যায় যে গাছেরও কিন্তু প্রাণ আছে। তো যদি গাছের প্রাণ থেকে থাকে তাহলে সেটা থেকে খাদ্য গ্রহণ করাও তো সেই একই যুক্তিতে তো বৈধ হচ্ছে না, তাই না? সেটাও তো হতেছে একই যুক্তিতে, তো কোনোভাবে আমরা এটার বৈধতা মনে করতে পারতেছি না। দ্বিতীয়ত হইতেছে, আমরা যদি নাস্তিকরা যদি এখন আমাদের সাথে একমত হয় যে ঠিক আছে তাহলে আমরা কোনো প্রাণীর আর হত্যা করব না এবং কোনো গাছ থেকেও আমরা কোনো খাবার সংগ্রহ করব না বা খাবার খাবো না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি অবস্থান দাঁড়াবে? একটা জিনিস লক্ষ্য করে দেখলে স্পষ্টই বুঝতে পারবেন যে যদি আমরা কোনো প্রাণী থেকে কিংবা কোনো গাছ থেকে কোনো খাবার গ্রহণ না করি, সেক্ষেত্রে আমরা নিজেরা কিন্তু আবার মারা যাব। তার মানে আমরা যদি অন্য একটা প্রাণীকে হত্যা করাকে অবৈধ বলি, তাহলে এই অবৈধতার জন্য আমরা নিজেরা যদি মারা যাই, তাহলে ঠিক একইভাবে কিন্তু আমরাও হত্যা হয়ে যাচ্ছি। তাহলে কি দাঁড়ালো? এখান থেকে স্পষ্টত দাঁড়ালো যে কোনো প্রাণীকে হত্যা না করাটাও আর একটা প্রাণীকে হত্যা করার শামিল কিন্তু হলো। তার মানে এই যে সিস্টেম অর্থাৎ খাবার চক্র, এই চক্রকে কিন্তু আপনাকে মেনে নিতেই হবে যে পুরো জিনিসটা এরকম যে একটা আর একটার উপর নির্ভরশীল হয়ে আমরা চলছি। তাহলে আমাদের নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীরা যে আমাদের উপর যে অভিযোগটা আনছে যে আমরা প্রাণী হত্যা করছি, এটি কিন্তু কোনোভাবেই যৌক্তিক হিসেবে উপস্থাপন হচ্ছে না। কারণ প্রাণী হত্যা না করাটাও একটা প্রাণী হত্যার কিন্তু শামিল হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক, এইটি আমাদের কাছে স্পষ্ট একটি যুক্তি ছিল, যেটি আসলে প্রত্যেকটি মানুষের কাছেই বোধগম্য হবে বলে আমরা মনে করছি। আরেকটি যুক্তি আমরা আপনাদের সামনে স্পষ্টভাবে উল্লেখ করতে চাই, সেটি যে আপনারা জানেন যে এই যে সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তান জন্মগ্রহণ করার মাধ্যমে কিন্তু মায়ের কিন্তু প্রচুর কষ্ট হয়। তাহলে প্রত্যেকটা নাস্তিক তার জন্মগ্রহণের মাধ্যমে তার মাকে কিন্তু কষ্ট দিয়েছে। তাহলে আপনি এখান থেকে কি বুঝতে পারতেছেন যে কোনো জিনিসকে কষ্ট দেওয়া এটাকে তারাও কিন্তু মোরাল হিসেবে উপস্থাপন করতেছে, তাদের নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করতেছে। এখন যদি নাস্তিকরা মনে করে যে না, তাদের জন্মগ্রহণ করাটা অনৈতিক পন্থায় হয়েছে, তাহলে তো তারা অনৈতিক, তাদের নাস্তিক ধর্ম অনুযায়ী তারা অনৈতিক হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু দেখেন, জন্মগ্রহণ করার মাধ্যমে একটা অর্থাৎ নারীর কিন্তু কষ্ট হচ্ছে, পক্ষান্তরে সবাই কিন্তু খুশি হচ্ছে। বিষয়টাকে আপনারা যৌক্তিক
ভাবে বুঝতে সক্ষম হয়েছেন? অর্থাৎ কোনো কষ্ট, সেই জিনিসটা কষ্ট হলেই যে অনৈতিক হয়ে যায় তা কিন্তু হয় না। ঠিক তেমনি পশু, এটি আল্লাহ রাব্বুল আলামিন এই যে খাবার চক্র তৈরি করেছেন, এই পশু হয়তো জবাই করার সময় আমরা কিন্তু তাদেরকে কষ্টের মাধ্যমে কিন্তু জবাই করি না, বরঞ্চ যেই প্রক্রিয়াতে জবাই করলে প্রাণীটি দ্রুত হতেছে বা হবে, জবাই হয়ে যাবে, সেই প্রক্রিয়াই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার মানে কি আমরা কিন্তু এটা কষ্ট দেওয়ার জন্য যে জবাই করছি বিষয়টা কিন্তু তা না, বরঞ্চ এই প্রাণী যেহেতু স্রষ্টা এগুলো সব কিছু সৃষ্টি করেছেন, সুতরাং এই প্রাণীগুলো স্রষ্টার নিমিত্তেই আমাদের দিয়ে দেওয়া, এটাকে বলা হয় ত্যাগের মহিমায় আমাদের যে ত্যাগ করা, স্রষ্টার জন্য কোনো কিছুকে গ্রহণ করা এবং কোনো কিছুকে ত্যাগ করা, এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই পরীক্ষাটা কিন্তু নিচ্ছেন। এখানে কিন্তু এরকম বলা হচ্ছে না যে কোনো মানুষকে হত্যা করো, এরকম কিন্তু বলা হচ্ছে না। অনেকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো তার নিজ সন্তানকে জবাই করতে চেয়েছেন। তো এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া উচিত। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছেন, কিন্তু নিজ সন্তানকে কি জবাই করতে হয়েছে? হয়নি কিন্তু। অর্থাৎ এটা একটা বিশেষ ব্যক্তির সাথে এটি একটি নির্দিষ্ট, অর্থাৎ তিনি কিন্তু নবী ছিলেন, অর্থাৎ উঁচু মাকামের একজন ব্যক্তি ছিলেন, এবং যিনি অর্থাৎ আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর প্রিয় একজন ব্যক্তি, তার সাথে তিনি কিভাবে তার পরীক্ষা নেবেন, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে গিয়েছিলেন, সেটাও কিন্তু হতেছে একটা পরীক্ষার মধ্য দিয়ে তিনি এই কাজটি করেছেন, অর্থাৎ আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন। অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু অন্য কোনো মানুষের ক্ষেত্রে নেওয়া হয়নি, আমার আপনার কাছ থেকে নেওয়া হয়নি যে আপনার সন্তানকে জবাই করে দিন, তা কিন্তু করা হয়নি। কিন্তু দেখেন, এইটা একটা বিশেষ ব্যক্তির কাছ থেকে এই পরীক্ষাটা নেওয়া হয়েছে। আর আমাদের কাছে কি বলা হয়েছে? অন্য অন্য যে পশু যেগুলো আমরা জবাই করে খাই, সেগুলো ত্যাগের মহিমায় আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী তার প্রেরিত জিনিস দিয়েই আর তার কাছে আমরা পেশ করা, এবং আমাদের এই ত্যাগের মহিমায় এই কুরবানির মাধ্যমে আমরা স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারি। তার মানে এখান থেকে স্পষ্টত বোঝা যায় যে প্রাণী হত্যা করা কোনোভাবেই অনৈতিক নয়, এবং কুরবানি একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানের মাধ্যমে মানুষ তার মনের পশুকে জবাই করে ফেলে, এবং এটার মাধ্যমে তার যে অর্থ একটা ব্যয় হয়, এটার কিন্তু এই অর্থটা যে ব্যয় হচ্ছে এটা স্রষ্টার নিমিত্তে ব্যয় হচ্ছে, অর্থাৎ তার সম্পদ স্রষ্টার কাছে সমর্পণ করা, এটা কিন্তু এই কোরবানির মাধ্যমে কিন্তু স্পষ্ট বুঝে আসে। প্রিয় দর্শক, এই নাস্তিকরা, আপনারা দেখবেন এই সমস্ত নাস্তিকরা কুরবানির সময় পশু প্রেম দেখালেও আমরা জানি যে গাজার মুসলমানদেরকে নিয়ে তাদের কোনো ধরনের কোনো কিন্তু এখানে আপনি কোনো তাদের বক্তব্য পাবেন না, বরঞ্চ তারা ওইটাকে আরও সার্টিফিকেট দিচ্ছে যে তারা যে কাজটা করতেছে, মানে গণহত্যা চালাচ্ছে, এইটা নাকি ভালো। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, এই নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীরা কতটা সীমাবদ্ধ এবং কতটা অমানবিক হওয়ার কারণে তারা সেই গাজার গণহত্যাকে সাপোর্ট করছে, পক্ষান্তরে কুরবানির সময় এসে পশু হত্যাটাকে তারা বৈধ মনে করছে। আপনারা চিন্তা করে দেখুন বিষয়টি কতটা তাদের নিম্নমানের চিন্তার জায়গা থেকে তারা এই ধরনের কাজ তারা করছে। প্রিয় দর্শক, আসুন আমরা ইসলামের যে বিধিবিধান রয়েছে, ইসলামের যে যৌক্তিক অবস্থান, এটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইসলাম যে একটি সাম্যর কথা বলে, ইসলাম যে একটি প্রকৃতভাবে মানবিক একটি ধর্মের কথা বলে, ইসলাম যে মানুষের কল্যাণে কাজ করে, সেটি কিন্তু আজকে বিশ্ব এটি বাস্তবে হাড়ে হাড়ে বুঝতে পারছে। আসুন আমরা ইসলামের বিষয়গুলোকে নিজের মধ্যে ধারণ করি, নিজের ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো আমরা নিজেরা পালন করি, এবং যত বেশি মানুষকে দাওয়াত দেওয়া যায়, যত বেশি মানুষকে আমরা ইসলামের দিকে আহ্বান করতে পারি, এবং যত বেশি মানুষকে নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলোর উপর আমল করতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।